আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেলে দেখে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4B, অর্থাৎ এক্সাম হচ্ছে 24। এই প্রশ্নটি ছিল আমাদের সাজেশন অনুযায়ী। তোমরা জানো আমরা প্রতিদিন প্রায় সাজেশন অনুযায়ী ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করি। সাজেশন নাও নিই, অবশ্যই সাজেশন নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবো। তো যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটি দেখবো আসলে প্রশ্নটি আমাদের কি রয়েছে। তো দেখো, প্রশ্নটি হচ্ছে যে এখানে cos ইনভার্স 1 y/b ইকুয়াল ln x/n টু দি পাওয়ার n হলে প্রমাণ করো যে x² yn প্লাস 2 প্লাস 2n প্লাস 1 xy n প্লাস 1 প্লাস 2n স্কোয়ার yn ইকুয়াল 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা জানি যে লিবনিজের যখন আমরা সূত্রটি প্রয়োগ করি, তো তার আগে আমাদের একটু দেখতে আসলে এক্সের সাপেক্ষে আমাদের কয়বার অন্তর্গণ করতে হয়। তো এখন দেখো, এখানে সর্বোচ্চ হিসেবে ক্রমিক নং হিসেবে আমরা দেখি যে n প্লাস 2, তার মানে এখানে এক্সের সাপেক্ষে আমাদের দুইবার অন্তর্গণ করতে হবে। করার পর আমরা কি করব, লিবনিজের সূত্রটি প্রয়োগ করব। এখানে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার আগে এখানে কিছু কাজ আছে, এই কাজটা আমরা করে নিয়ে তারপর আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার চেষ্টা করব। তো দেখো এখানে কি আছে, আমরা জানি লনের, অর্থাৎ এখানে দেখো লন x টু দি পাওয়ার যখন n আকার অর্থাৎ পাওয়ার আকারে থাকে, সেটা আমরা কি করতে পারি, এই পাওয়ারটাকে আমরা সামনে আনতে পারি, অর্থাৎ n ln x। আশা করি বিষয়টি ক্লিয়ার। দেখো এটাকে কি আসে, cos ইনভার্স 1 যা আছে তাই y/b। এখন পাওয়ারটা সামনে আসবে, অর্থাৎ এই nটা সামনে আসবে ln x/n। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর আরেকটু কাজ রয়েছে, আমরা জানি যে ln a/b সূত্র হলে আমরা জানি ln a মাইনাস ln b, আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। তো এই কাজটা আমরা করবো এখন। যেহেতু এখানে ln, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা ভাগ আকারে আছে, বিয়োগ আকারে হয়ে যাবে। তাহলে cos ইনভার্স এটা যা আছে তাই y/b। আর এখানে দেখো n আছে, এটা যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে ln x মাইনাস ln n। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমরা এটা গুণ করে দিব, cos ইনভার্স 1 y/b, তাহলে গুণ করে দিলে কত হবে, n ln x মাইনাস আবার n দ্বারা গুণ করলে n ln n, তাহলে n এটা গুণ করে দিলে এটা হবে আর কি। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা। তাহলে আমরা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে কি আসে, cos ইনভার্স যা আছে তাই y/b, ঠিক আছে। এখানে একই কাজ করব আমরা, তাহলে এখানে কত আসতেছে, অর্থাৎ n ln n। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। তো অনেক সময় দেখবা যে এরকম ডি প্রয়োগ করি, লেখা থেকে ডি প্রয়োগ করি মানে হচ্ছে d/dx, অর্থাৎ x এর সাপেক্ষে অন্তরীকরণ, একই কথায়। তো যাই হোক, আমরা এইভাবে লিখব। তা d/dx অর্থাৎ আমরা জানি cos, এটা যদি x হয় তাহলে আমরা জানি তো d/dx cos ইনভার্স x। আমরা কি সূত্র জানি, সূত্রটি হচ্ছে -1 রুট অফ 1 মাইনাস x স্কোয়ার, ঠিক আছে। এই হলো বিষয়। তাহলে এটা যদি cos এটা যদি আমরা x পড়ি তাহলে সূত্র কি হওয়ার কথা, এখানে দেখো -1 রুট অফ 1 মাইনাস x স্কোয়ার, অর্থাৎ x বলতে y/b, তারপর কি হবে স্কোয়ার। তো অন্তরীকরণ নিয়ম হচ্ছে, তো এখানে অরিজিনাল, অর্থাৎ এখানে দেখো d/dx cos ইনভার্স x হলে তখন আমরা এটা করতে পারি, কিন্তু এখানে দেখো y/b কে যেটা আমরা x পড়ছি সেটা x নয়, যদি না হয়ে থাকে সেটাকে আবার কি করতে হবে, x এর সাপেক্ষে আমাদের কি করতে হবে, অন্তরীকরণ করতে হয়। এই হলো বিষয়। এই পর্যন্ত আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন দেখো d/dx, তো d/dx অর্থাৎ এটা যদি হিসাব করি, যেহেতু এখানে দেখো চলক হিসেবে আছে, তাহলে nটা গুণ আকারেই থাকবে। আর d/dx ln x মানে কি, ln x মানে হচ্ছে 1/x, আমরা অরিজিনালি সূত্র জানি। আর এখানে মাইনাস আছে, মাইনাস এটা যদি আমরা প্রয়োগ করি এটা হচ্ছে আসলে n, এটা আসলে কি n। তো এটা দেখো এখানে কি হবে n, আর ln x এটা যদি x পড়ি তাহলে কত হবে, 1/n হবে। তো যাকে আমরা x পড়লাম সেটা আসলে কি নয়, x নয়, তার মানে কি এটা আবার অন্তর্গণ করতে হবে। এটা একবারে 0 হয়ে যেত, কারণ এখানে দেখো ধ্রুবক অংশ হিসেবে রয়েছে, এই জন্য ওটা 0 করা যেত। এখন দেখো এখানে -1 যা আছে এটা যদি আমরা হিসাব করি
ওয়ান মাইনাস যেহেতু দুইটার উপর স্কোয়ার তাহলে হোল স্কোয়ার হিসেবে আছে তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এ হলো বিষয়। এরপর এখানে দেখো, এখানে যদি এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করি আমরা কত পাবো, ওয়াই 1 পাবো, আর নিচে বি আছে বি, এ হলো বিষয়। এখন কথা হচ্ছে যে অন্তরীকরণ করার ক্ষেত্রে যদি একটা ধ্রুবক এবং একটা চলক থাকে তাহলে ধ্রুবকটাকে অফ রেখে চলকটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। আর যখন শুধুমাত্র ধ্রুবক থাকে, চলক থাকে না, তো সেই ক্ষেত্রে আমরা কি করি, এই জায়গাটা 0 হয়ে যায়। তো যাই হোক, এখন আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গেছি। যেহেতু এটা এক্স ছিল না, আবার অন্তরীকরণ করলে এটা হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে n বাই কত, n বাই এখানে x আসতেছে, এটা n দ্বারা গুণ করলে এটা হবে। আর এটা কত, d বাই dx, এটা n হচ্ছে ধ্রুবক সংখ্যা, আর এই জায়গাটা কিন্তু 0 হবে। তো এই জায়গাটা 0 হওয়ার কারণে এখানে গুণ আকারে 0, মানে এই পাশে পুরো জায়গাটা আমাদের কি হবে, 0 হয়ে যাবে। আশা করি বিষয়টি এই পর্যন্ত আমরা বুঝে গেছি। এর পরবর্তী লাইনটা কি হচ্ছে একটু খেয়াল করো। এখানে দেখো -1, এটা আমরা লসাগু করতে পারি, একটু খেয়াল করে দেখি, কারণ ভগ্নাংশ আকারে আছে এবং আমরা জানি মাঝখানে যোগ এবং বিয়োগ আকারে থাকলে সেটা আমরা লসাগু করতে পারি। তাহলে 1 এর নিচে একটা 1 আছে, 1 আর বি স্কোয়ার লসাগু হবে বি স্কোয়ার, 1 দিয়ে বি স্কোয়ারকে ভাগ করলে আমরা বি স্কোয়ারই পাবো। এটা যদি আমরা লবের সঙ্গে গুণ করে দিই তাহলে কত, বি স্কোয়ারই হবে। মাইনাস আছে মাইনাস, এই বি স্কোয়ার ভাগ করলে 1 পাওয়া যাবে। এটা যদি আমরা লবের সঙ্গে গুণ করি তাহলে কত, ওয়াই স্কোয়ার হবে। আশা করি এই পর্যন্ত বিষয়টি ক্লিয়ার। এখানে কত আছে, y1 বাই বি, আর এখানে কত আসতেছে n বাই এক্স। আশা করি আমরা এই পর্যন্ত আসলে খুব সহজে বুঝে গেছি। ক্ষেত্রে বন্ধু একটু খেয়াল করো, এখানে দেখো রুট রয়েছে, তো এই রুটটাকে আমরা কাটার জন্য বর্গ করতে পারি, করে দেই, তাহলে আমাদের রুটটা থাকবে না। ঠিক আছে, এই হলো বিষয়। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত, বি স্কোয়ার, এটাকে আমরা কি করে দেবো, বর্গ। অর্থাৎ এটা যদি গুণ আকার আছে এটাও ভিতরে থাকবে আর কি। ঠিক আছে, আমরা কি করে দেব, বর্গ করে দিব। বর্গ করার উদ্দেশ্য হচ্ছে যে রুটকে কাটানো। ঠিক আছে, এই হলো বিষয়, বর্গ করি, অর্থাৎ উভয় পাশে আমরা কি করলাম, বর্গ করে দিলাম। তো বর্গ করে দিলে এখানে কি থাকে, তো দেখো মাইনাসের উপর মানে এটা পাওয়ার জোর, তাহলে এটা প্লাস হয়ে যাবে 1 বি স্কোয়ার। আর এখানে কি আসতেছে, এটা যেহেতু রুট স্কোয়ার কাটা হয়ে যাবে, রুট স্কোয়ার কাটা হয়ে গেলে আমরা কি, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, আর নিচে কত, বি স্কোয়ার। ঠিক আছে, এই হলো বিষয়, ডট। আর এটার উপর কিন্তু স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, y1 স্কোয়ার এবং কি বি স্কোয়ার। আর এখানে কি আসতেছে, n স্কোয়ার হয়ে গেল তখন, এবং এক্স স্কোয়ার হয়ে গেল। আশা করি বিষয়টি এই পর্যন্ত আমরা বুঝতে পেরে গেছি। লব হয়, এটা যদি হর হয় তাহলে 1 ইন্টু এই ভাগের জন্য হবে গুণ, আর হরের অংশটা লবে যাবে, অর্থাৎ বি স্কোয়ারটা এখানে কি হয়ে যাবে, নিচে চলে আসবে। আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝতে পেরে গেছি। এখানে y1 স্কোয়ার এবং বি স্কোয়ার, এখানে কি থাকতেছে, n স্কোয়ার এবং এক্স স্কোয়ার। দেখো এটা যদি গুণ করে দেয় এটাই থাকবে, অর্থাৎ এই বি স্কোয়ার এবং বি স্কোয়ার কেটে যাবে। বি স্কোয়ার কেটে যাওয়ার পর এখানে কি থাকতেছে, y1 স্কোয়ার, আর একটা হচ্ছে যে বি স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, n স্কোয়ার এবং এক্স স্কোয়ার। যদি এভাবে আড়াআড়ি গুণ করে দেয় তাহলে এরকম হয়ে যাবে, এক্স স্কোয়ারকে যদি গুণ করে দেই তাহলে কত হবে, এক্স স্কোয়ার y1 স্কোয়ার, আর এটা যদি গুণ করে দেয় তাহলে কত হবে, অর্থাৎ n স্কোয়ার। একবারে গুণ করা যায় অথবা ভেঙে ভেঙে গুণ করবো আমরা। দেখো এটা গুণ করলে এটা হবে, আচ্ছা এটা ভেবে নিয়ে নিলাম। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর দেখো এক্স স্কোয়ার y1 স্কোয়ার, তো n স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে হবে n স্কোয়ার বি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, n স্কোয়ার দিয়ে যদি আমরা ওয়াই স্কোয়ারকে গুণ করে এটা পেয়ে যাব। ঠিক আছে, এই হলো বিষয়। আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি। এটা হচ্ছে যে প্রথম এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। এরপর যদি একবার আমাদের অন্তরীকরণ হয়ে গেছে, যেহেতু আমরা একবার অন্তরীকরণ করে ফেললাম, আরেকবার এখন আমরা অন্তরীকরণ করব। তো দেখো, তো এখানে দেখো ডি বাই ডিএক্স আবার লিখবো, তাহলে এক্স স্কোয়ার y1 স্কোয়ার ব্র্যাকেট দিলাম। একইভাবে ডি বাই ডিএক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে উভয় পাশে আমরা কি করব, অন্তরীকরণ করে দিব, n স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো যেহেতু দুইটাই চলক হিসেবে রয়েছে, তো দুইটা চলক থাকলে এবং গুণ আকারে থাকলে সেটাকে আমরা কি করতে পারি, অর্থাৎ ডি বাই ডিএক্স ইউবি সূত্র ব্যবহার করতে পারি। তো ইউবি সূত্র আমরা জানি, আমরা মুখেই বলি, তো ইউবি সূত্র আমরা জানি সেটা হচ্ছে যে ডি বাই ডিএক্স ইউবি ইকুয়াল ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ। তাহলে এটা যদি আমাদের কি হয়, দেখো এটা যদি আমরা ইউ ধরি, এটা যদি আমরা ভি ধরি, অথবা এটা যদি ইউ ধরি এটা ভি ধরি, সমস্যা নেই, যেহেতু যে কোনো একটা ধরলেই হয়। তো আমরা ওয়াইকে সবসময় ইউ ধরার চেষ্টা করি। তাহলে সূত্র হচ্ছে ডি বাই ডিএক্স ইউ ভি, সূত্র হচ্ছে ইউ, ইউ বলতে এখানে y1 স্কোয়ার ডি বাই ডিএক্স, ভি ভি বলতে কত, এক্স স্কোয়ার, সূত্র প্লাস ভি বলতে আবার কত, এক্স স্কোয়ার, আবার ডি বাই ডিএক্স
ইউ বলতে এখানে কত আসছে y1 স্কোয়ার, yn স্কোয়ার। আশা করি এই পর্যন্ত আমরা ইউবি সূত্রটা প্রয়োগ বুঝে গেলাম। অর্থাৎ সূত্রটা আমরা এখানে রিপিট করতে পারি। অর্থাৎ ডি বাই ডিএক্স সূত্র হচ্ছে এরকম, অর্থাৎ ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ, এটা। তো এখন এই পাশে খেয়াল করো, এখানে দেখো ধ্রুবক অংশ হিসেবে রয়েছে, কোনো চলক নেই, তাহলে এক্সের সাথে এটা অন্তরণ করলে 0 হয়ে যাবে। আর এখানে দেখো ধ্রুবক এবং ধ্রুবক হচ্ছে ওয়াই স্কোয়ার, সরি ধ্রুবক হচ্ছে, তো এখানে ধ্রুবক হিসেবে দেখো এটা ধ্রুবক ছিল এই জন্য 0 হয়ে গেছে। আর এটা দেখো ধ্রুবকের সঙ্গে, অর্থাৎ ধ্রুবক হচ্ছে এন স্কোয়ার এবং চলক হিসেবে ওয়াই স্কোয়ার হিসেবে রয়েছে। তো এখন আমরা কি করতে পারি, তো ধ্রুবক অংশটাকে অফ রাখবো, অর্থাৎ এন স্কোয়ার থাকবে। আর ডি বাই ডিএক্স একটু খেয়াল করো, ডি বাই ডিএক্স ওয়াই স্কোয়ারকে যদি আমরা অন্তরীকরণ করে ফেলি তাহলে কি আসে, তাহলে পাওয়ারটা সামনে আসে আর ওয়াইটা থেকে যাবে, অর্থাৎ এখান থেকে একটা পাওয়ার বাদ হয়ে যাবে। তো যেটাকে আমরা এক্স ধরলাম সেটা আসলে অরিজিনালি এক্স না, তো এটাকে আবার কি করতে হবে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। দেখো এখানে কি আসে 2y এটা, আর ডি বাই অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো y1, এই হলো বিষয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 2y এবং y1। এর পরবর্তী হিসাবটা খেয়াল করো, এখানে কত আসে y1 স্কোয়ার, এটা এক্সের সাপেক্ষে অন্তরণ করলে আমরা কত পাবো, অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে আর এক্স, অর্থাৎ 2 - 1 হবে, অর্থাৎ একবার হিসাব করলে এই জিনিসটা হয়। এরপর দেখো প্লাস এক্স স্কোয়ার, আর এটা যদি অন্তরীকরণ করে ফেলি তাহলে ডি বাই ডিএক্স এটাকে অন্তরণ করলে অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে y1 এবং 2 - 1 হবে, যাকে আমরা কি ধরলাম এক্স ধরলাম, অর্থাৎ y1কে আমরা এক্স ধরছি। তো সেটাকে অন্তরণ করলে অর্থাৎ y1 থাকলে সেটা কি হয়ে যাবে y2 হয়ে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার, মানে এখানে আমরা এই বিষয়টা পাবো, ঠিক আছে। এরপর এখানে দেখো, তো এখানে যা আছে তাই, আচ্ছা এখানে মাইনাস এন স্কোয়ার হবে 2y এবং y1 হয়ে যাবে। তো এরপর এখানে দেখো এটা যদি গুণ করে দেই তাহলে এখানে থাকতেছে 2x y1 স্কোয়ার প্লাস এটা যদি গুণ করে দেই তাহলে 2x স্কোয়ার y1 এবং y2। আর এখানে কি আসতেছে দেখো, এখানে মাইনাস এন স্কোয়ার, আর এখান থেকে দেখো একটু আলাদা বোঝার জন্য, অর্থাৎ এখানে দেখো 2y এবং y1, ঠিক আছে। এখানে দেখো 2y1 এবং 2y1, আমরা যদি 2y1 কমন নিই তাহলে সেক্ষেত্রে এখানে কি থাকে, তাহলে এখানে থাকতেছে x y1 গুণ করে তো এটাই চলে আসবে, প্লাস একইভাবে আমরা এখানে 2 এবং y1 কমন নিলে কি পাবো, অর্থাৎ x স্কোয়ার এবং y2, ঠিক আছে, এই হলো বিষয়। এরপর দেখো এখানে কি আসে, তো এখানে তো আমরা কি অর্থাৎ 2y1, ঠিক আছে, 2y1 কমন নিলাম, এটা বোঝার সুবিধার্থে আমরা এই কাজটা করলাম, ঠিক আছে। তাহলে এই হলো বিষয়, মানে প্রত্যেকটা 2y1 এখানে কি 2y1 কমন নিলে এই জিনিসটা থাকে আর কি। এটা আমাদের কেটে যাবে, কেটে যাওয়ার পর কি থাকে এখানে, অর্থাৎ এখানে কি থাকতেছে সাজাই লিখে একবারে হয়ে যাবে। তাহলে এখন কথা আসে, অর্থাৎ এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1, এখানে কত থাকতেছে মাইনাস, তাহলে কত মাইনাস এন স্কোয়ার ওয়াই, এই হলো বিষয়। তার পরবর্তী হচ্ছে এটা যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কি পাওয়া যায়, অর্থাৎ এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 মাইনাস আছে এদিকে পার কিলো প্লাস, তাহলে কত এন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা। এখন আমাদের কাজ করতে হবে লিবনিজের সূত্রটি প্রয়োগ করতে হবে। এই জায়গাটা আমরা এখানে লিখে ফেলছি, তো একটু খেয়াল করো, এখন আমাদের লিবনিজের সূত্রটি প্রয়োগ করতে হবে। তো লিবনিজের সূত্রটি হচ্ছে ইউবিএন UNV প্লাস NC1 UN-1 V1, আচ্ছা, আর NC2 UN-2 V2 প্লাস ডট ডট, এভাবে চলতে থাকবে। তো যাই হোক এখানে আমরা এই কাজটা করব। তো প্রথমত আমরা যেটা বললাম সব সময় আমরা ওয়াইকে ইউ ধরার চেষ্টা করি, তাহলে এই জায়গাটা আমাদের ইউ আর এই জায়গাটা হচ্ছে আমাদের ভি, সেম একই কাজ, এটা আমাদের কী হবে ইউ, এটা আমাদের হবে কি ভি, একটু প্রয়োগ করব। একটু খেয়াল করো, প্রথম সূত্র হচ্ছে ইউ এবং ভি এন আকারে থাকলে সেটাকে আমরা ইউ এন ভি লিখতে পারি। তো ইউ বলতে কত এখানে y2, আর তার সঙ্গে কি থাকে, তো তার সঙ্গে কি থাকে এন থাকে, তাহলে এখানে 2 ছিল, তাহলে এখানে কত এন প্লাস 2 হবে। আর ভি বলতে কত এখানে এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস একইভাবে NC1, এখানে আমরা NC1 বসাই দিলাম, তারপর কি আসতেছে UN-1, তাহলে ইউ বলতে কোনটা এই জায়গাটা, তাহলে এখন কত yn প্লাস 2 সূত্রে মাইনাস,
আর এখানে ভি ওয়ান বলতে কি বোঝায়, তো এটা আমাদের ভি ছিল, এটা ভি ছিল, এটাকে আবার কি করতে ভি ওয়ান বলতে এটা এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে আমরা কী পাবো, অর্থাৎ 2x, এক্স স্কোয়ারকে আমরা অন্তর্গ্রহণ করে 2x পাবো। এরপর সূত্রের প্লাস NC2, এখানে দেখো NC2, এরপর কি আসতেছে UN-2, অর্থাৎ ইউ বলতে এখানে n+2 মাইনাস সূত্রের 2, আর ভি2 বলতে কোনটা বোঝায়, তাহলে এটা যদি ভি হয় এটা হবে ভি1, আর এটাকে আমরা কি এক্সের সাপেক্ষে যদি অন্তর্গ্রহণ করে ফেলি তাহলে আমরা কত পাবো, 2 পাবো। ঠিক আছে, এই হলো বিষয়। আশা করি আমরা এই পর্যন্ত বুঝে গেছি। আর এটা বাড়বে না, কারণ এখানে দেখো এখানে NC2 এটা কি আসে ইউ যদি হয়, আর এখানে ভি2 করার অর্থাৎ ভি1কে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে এখানে আর চলক থাকে না, তার মানে ভি2 হয়ে যায়। তো চলক যখন থাকবে না তখন এটাকে আর বাড়ানো যাবে না, অর্থাৎ লিবনিৎজের উপপাদ্য অনুসারে এটাকে আর বাড়ানো যাবে না। তো তার পরবর্তী কি আছে একটু খেয়াল দেখো, প্লাস, অর্থাৎ এখানে ইউ বলতে কোনটা, y1, এবং তার সঙ্গে সূত্রের কি n যোগ করতে হয়। ঠিক আছে, এরপর ভি বলতে এখানে x, সূত্রে প্লাস এখানে দিয়ে দিব NC1, UN-1, ইউ বলতে এই জায়গাটা। ঠিক আছে, তাহলে কত yn+1, সূত্রে -1 বসাই দিলাম, আর তারপর হচ্ছে ভি1 বলতে এটা যদি আমাদের ভি হয় এটাকে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে আমরা কি পাবো, 1 পাবো। এই হলো বিষয়। তাহলে দেখো অর্থাৎ ভি1টা যেটা করলাম সেখানে আর এক্স নেই বা চলক নেই, তো চলক না থাকলে এখানে আর মানে লিবনিৎজের উপপাদ্য অনুসারে আর বাড়ানো যাবে না। এরপর দেখো পরবর্তী হিসাবটা একটু খেয়াল করো, প্লাস আছে প্লাস, আর ধ্রুবক n² হচ্ছে n², আর এখানে কত হবে y আছে, তাহলে yn হবে =0 আছে 0। আশা করি এই পর্যন্ত আমরা বিষয়টি ক্লিয়ার। দেখবো এখানে দেখো, এখানে যদি সাজিয়ে লিখি তাহলে কত x² yn+2 হয়, আর আমরা জানি NC1 মানে হচ্ছে n, আর এটা যদি হিসাব করি তাহলে n আছে n, 2 থেকে 1 বাদ দিলে হবে 1, আর এখানে কি আসতেছে অর্থাৎ 2x আপাতত রেখে দিলাম, প্লাস এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কত, অর্থাৎ n×n-1/2 হবে, আর এখানে y এটা কাটা হয়ে যাবে, তাহলে কত n থাকে, আর এখানে 2 আছে 2টা রেখে দিলাম আপাতত, প্লাস আছে এখানে প্লাসটা লিখে দিলাম। দেখো এখানে n+1, x রয়েছে এক্সটা রেখে দিলাম, অর্থাৎ এক্সটাকে আমরা সামনে লিখতে পারি, অর্থাৎ এক্স সাজিয়ে লিখলাম আর কি yn+1। এরপর দেখো প্লাস একইভাবে NC1 মানে হচ্ছে n, এখানে লিখে রাখলাম, তো এখন তো এটা কাটা হয়ে যাবে, তাহলে থাকে কি অর্থাৎ yn, আর 1 দ্বারা গুণ করলে তো এটাই হবে, প্লাস কত অর্থাৎ n² yn = কত 0, x² yn+2, আর এটা যদি আমরা গুণ করে দেই দেখো এখানে 2টা সামনে আসবে, nটাও সামনে আসবে, আর আমরা সাজিয়ে লিখব xyn+1। এই হলো হিসাব, অর্থাৎ এই জায়গার হিসাবটা হলো এটা, 2টাকে সামনে নিলাম, nটাকে সামনে নিলাম, আগে x হয় পরে y হয়, এটা সাজিয়ে লিখলাম। এখন দেখো প্লাস, তো এটা কিন্তু গুণ আকার আছে, এই জায়গাটা পুরোটা গুণ আকার আছে, তো 2 কাটতে পারি, তো 2 কাটা হয়ে গেলে এখানে থাকে কি n×n-1 yn প্লাস xyn+1, আর এখানে কত প্লাস nyn প্লাস n² yn = 0। তো প্রশ্নটা দেখো একটু, এখানে কি করতে হবে, এটা কিন্তু মিলে গেছে প্রথমটা, পরবর্তীটা মিলে নেই, এখানে 2n+1 এটাকে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে কমন নিয়ে, এটা একটু সাজিয়ে লিখবো আর কমন নিব। দেখো x² yn+2, আর এখানে দেখো এটা যদি সাজিয়ে লিখি এটাকে সামনে লিখবো 2nxyn+1, এটাকে আমরা সামনে নিয়ে আসবো, অর্থাৎ কমন নেওয়ার সুবিধাতে xyn+1, আর এই জায়গাটা কিন্তু গুণ আকার আছে, প্লাস প্লাসে প্লাসই হয়, আর এখানে n গুণ করলে কত হবে n², আর y গুণ করলে কত হবে yn, প্লাস মাইনাসে মাইনাস, n দিয়ে এটাকে 1কে গুণ করলে এটা, অর্থাৎ এই জায়গাটা হয়ে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন দেখো প্লাস nyn প্লাস n² yn = 0। তো এখন x² yn+2 প্লাস, যেহেতু এখানে কি থাকতে হবে 2n+1 থাকতে হবে, তো আমরা 2n+1, তার মানে এই যে x y এটা আমরা কমন নিতে পারি, তো যদি কমন নেই তাহলে এখান থেকে যদি কমন নেই এটা, তাহলে এটা থাকবে, আর এখান থেকে কিছুই থাকতেছে না, তাহলে 1 থাকবে আর কি,
তাহলে এটা এই হলো এই বিষয়টা। তাহলে এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এটা এবং প্লাস এটা একই কেটে যাবে, প্লাস একটা এন স্কোয়ার, অর্থাৎ এখানে দেখো একটা এখানে একটা, তাহলে কয়টা হবে দুইটা, অর্থাৎ টু এন স্কোয়ার ওয়াই এন ইকুয়াল টু 0। এই হলো উত্তরটি। তো যে অংশটি দেওয়া ছিল এখান থেকে আমরা দুইবার অন্তর্গ্রহণ করে লিবনিজ পদ্ধতি প্রয়োগ করে আমরা এই উত্তরটি নিয়ে আসতে পেরেছি। এই হলো বিষয়টি। আশা করি আমরা ক্লাসটি খুব সহজে বুঝতে পেরে গেছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো লিবনিজের পদ্ধতি খুবই কঠিন না, আবার খুব সহজও না। তো প্রথমত আমাদের কাজ করতে হবে যে লিবনিজের যে পদ্ধতি, যে উপপাদ্যটি রয়েছে সেটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে প্রত্যেকটা ক্লাস আমাদের জন্য সহজ হবে। তো প্রত্যেকটা দেখো আমাদের প্রায় এই চ্যাপ্টার থেকে অনেকগুলো ক্লাস আপলোড করা আছে, যদি সবগুলো না দেখে থাকো দেখে নেওয়ার চেষ্টা করবা। তো একটা ক্লাস মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা, যাতে করে একটা যদি আমরা ভালো করে বুঝি পরবর্তী সবগুলো সহজ হবে। শুধুমাত্র সূত্রটি বুঝতে হবে এবং এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার ব্যাপারটা, বা আমরা কীভাবে এক্সের সাপেক্ষে অন্তরীকরণগুলো করে ফেলি সেগুলো যদি ভালো করে ধারণা থাকে তাহলে আমরা যে কোনো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার পর লিবনিজ পদ্ধতি প্রয়োগ অর্থাৎ কয়েকবার দেখলে আমরা বুঝতে পারবো। এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী পার্টে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।